এই অরু, কাহিনী কি ভাই? কেমন ব্লাস ব্লাস করছিস? সেকেন্ডে সেকেন্ডে ভাবির দিকে তাকাচ্ছিস, এমন ভাব করছিস যেন মেয়েটা 3 বছরের বাচ্চা। তাছাড়া তোর চেহারা দ্রুতি ছড়াচ্ছে, অথচ এই মুহূর্তে টেনশনে তোর মুখ খ্যাপকাটে ষাঁড়ের মতো হওয়া উচিত ছিল। অরুণ কুঞ্চিত কপালে চায়। সকলের নজর এবার অরুণ ও ফয়সালের উপর। ফয়সাল আব্বা জিজ্ঞেস করে, ভাই কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি, এখন বল রহস্যটা কি? কেউ আসছে নাকি? সকলের চোখে মুখে উদ্বেগ। রাসেল সন্দেহভাজন চাউনি নিক্ষেপ করে বলে, শালা তোর প্রতিটা হাবভাবের সাথে পরিচিত আমরা। তখন মেয়েটা বমি করে ভাসিয়ে দিল, তুইও কেমন যেন একটু বেশি কেয়ার করেছিলি। আমার বৌমা আসছে। এ পর্যায়ে আরিয়ান গাড়ির গতি কমিয়ে কান খাড়া করে রাখে। অরুণ গম্ভীর মুখে সকলের দিকে তাকালো। তার গম্ভীর মুখশ্রী দেখে হতাশ হয় সবাই। তৎক্ষণাৎ অরুণের মুখে হাসির ঝলকানির আবির্ভাব হয়। পাতার দিকে এক পলক তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, 3 জন থেকে 4 জন হব ইনশাল্লাহ। কথাটাই যেন বিস্ফোরণ হয়। সবার চোখ বড় বড় হয়। আরিয়ান গাড়ির গতি আরেকটু কমিয়ে পিছনে উঁকি দেয়। গলা উঁচিয়ে বলে, ভাই এটা কিন্তু ঠিক না, আগে বলিসনি কেন আমায়? তুই কিন্তু ভোরের বেলায় বলিলি এরপর কেউ আসলে সবার আগে আমায় জানাবি। অরুণ মুচকি হেসে বলল, তো বললাম তো, আর কাউকে জানাইনি, তোরাই প্রথম। আরিয়ান সন্তুষ্ট হয় না। সেটা তো তোমার হারামখোর বন্ধুদের বললে, আমাকে বলনি। অরুণ হেসে দেয় আরিয়ানের বাচ্চামো কথায়। মুস্তাকির আলতো করে আরিয়ানের চুল পিছন থেকে টেনে ধরে বলে, শালা তোর শ্বশুর হারামখোর। আরিয়ান হেসে ওঠে শব্দ করে। কিছু বলবে এর আগে অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, তুই ছিলি তাই বলেছি। মহারানী জানালে তোকেই আগে জানাতাম, কিন্তু সে তো মুখে কুলুপ এঁটে বসেছিল ভয়ে, আমি জোর করলেও বলেনি। আজ সকালে রিপোর্ট এনে তবেই শিওর হলাম, তার মধ্যে এসব। শুভ কপালে ফাঁস ফেলে বলে, পাতা না বললে তুই জানলি কিভাবে? আই এম হার হাজব্যান্ড। রহস্যময় হেসে বলে অরুণ। সে খেয়াল করেছিল পাতাবাহার কেমন চুপচাপ হয়ে গেছে। আগের বাচ্চামো ভাবটা দেখা যায় না। কেমন ভয় ভয় থাকে তার সামনে। তার সন্দেহ হয় শুক্লা বা অন্য কেউ মেয়েটাকে কোনোভাবে ভয় দেখাচ্ছে না তো। পাতাকে জিজ্ঞাসা করবে বলে না, তবে আলমারিতে শাড়ির ভাঁজে প্রেগনেন্সির কিট দেখে সন্দেহ আশাতে নিপতিত হয়। ড্রাইভারও ভোরের কাছ থেকে হাসপাতালে যাওয়ার কথা শুনে সে খোঁজখবর নেয় ডাক্তারের কাছে। ডাক্তার আজ দুপুরে দিকেই কল করে জানিয়েছে রিপোর্ট পজিটিভ। অরুণ থম মেরে বসেছিল। আরেকজন আসছে তাদের ছোট্ট সংসারে। তার ছোট্ট সংসার সুখের ভোরের আগমনের পর আরেকজন আসছে। অরুণ খুশিতে কেমন যেন পাগলাতে আচরণ করেছিল। কাজে মনোযোগ দিতে পারছিল না, সব এলোমেলো হয়ে যাচ্ছিল। এই যেমন কফির মগকে কলমদানি ভেবে কলম রেখেছিল, সুজনকে পাতাবাহার বলে ডেকেছিল, সিরিয়াস মিটিংয়ে বসে মিটমিট করে হাসছিল, কেমন যেন আজে বাজে বকছিল। তবে তার একটু রাগ হচ্ছিল। গাধা মেয়েটাকে তার থেকে লুকানোর চেষ্টা কেন করেছিল বারংবার? ভয়ও পাচ্ছিল। তাকে কি মেয়েটা ভরসা করে না? সে কতবার করে বলেছিল আমাকে বলো, কিন্তু মেয়েটা রেগে যাচ্ছিল। কি ভেবেছিল? কি পাতাবাহার যে সে নতুন বাচ্চার আগমনে রাগে ফেটে পড়বে? তাহলে তো মেয়েটা তাকে চেনেই না। সে তো চায় ছোট্ট ছোট্ট ডজনখানেক বাচ্চা তার আঙিনায় খেলুক, কাঁদুক, বড় হোক। তার পুরো 12টা বছর একাকিত্বের স্মৃতি দূর থেকে যাক, তারও ভরা সংসার আনন্দে মেতে উঠুক। এই অরু, কোথায় হারিয়ে গেলি? রাসেলের কথার ধ্যানভগ্ন হয় অরুণের। মাথা নেড়ে বোঝায় কোথাও না। মুস্তাকির হেসে বলে, নিশ্চয়ই স্বপ্নের বাচ্চা কোলে আসমান ভেসছে। অরুণ রাগে না, মুচকি এসে মাথা নাড়ালো। রাসেল বলে, মেয়ে হলে কিন্তু আমার ছেলে বউ হবে, সেই কবেই প্রস্তাব দিয়েছিলাম। অরুণ ভ্রু কুচকে বলে, আমার মেয়েকে বিয়ে তার সাথেই দিব, যে ঘর জামাই থাকবে আমাদের সাথে। অরুণ মুচকি হাসলো। মেয়ে হবে, তার আম্মু আসবে। ফয়সাল হাতার টিপকুনি কেটে বলে, ভাই এত তাড়া কিসের ছিল? নাকি আমাদের কথায় নিজের স্ট্রেংথ প্রমাণিত করার উদ্দেশ্যে বাবা হয়ে দেখিয়ে দিলি?
যে দেখ আমি অরুণ, সরকারি এখনো পাক্কা খেলোয়াড়। হুম। অরুণের চাউনি পরিবর্তন হয়, কটমট করে তাকায়। তার তাকানোর তোয়াক্কা না করেই মুস্তাকিম বলে, এই ফসুর, তুই জানিস না এত সত্যি কথা বলে ফস্র হয়ে যাবি চোখের চাহনিতে। আর বেচারার অরুণেরই বা কি দোষ তোর যেভাবে পিছনে পড়েছিল ওর? কি বলবো, ওর পুরুষত্ব তুলে কথা বলছিস, গায়ে লাগবে না? তাই প্রমাণ করে দিল আমাদের অরুণ এখনও সপুরুষ বটে। সাবাস অরুণ সরকার। মুখে লাগাম দে, আমার মুড চেঞ্জ হতে সেকেন্ড সময় লাগবে না। না। অরুণের কথা কেউ কর্ণপাতই করল না। শুভ হামি তুলে বলল, মশা, অরুণের সুপুরুষ হয়ে ওঠার অল ক্রেডিট গো টু মি। কলিকাতা হারবাল কিন্তু আমি পাঠিয়েছিলাম, তারপরে না সফলতার মুখ দেখলো। মুস্তাকি দাঁত বের করে হেসে অরুণের দিকে তাকিয়ে থামস আপ দেখায়। অরুণকে ভয়ঙ্কর কণ্ঠ নিঃশোধিত হয়ে ভয়ঙ্কর গালি বের হয়। গালি দিয়েই বলে, তোর কলিকাতা হারবাল আছে, আমার কাছে অর্ধেক ফাইল ছিল, তাই সেভাবেই রেখে দিয়েছি। ছুঁয়েও দেখিনি, ওই অর্ধেক নিশ্চয়ই তুই খেয়েছিলি। তারপরেই না আরেক মেয়ের মুখ দেখলি। এবার শুভর মুখখানি দেখার মতো লাল হয়ে আসে। লজ্জার নাকি রাগে ঠাউর করা গেল না। বাকি সবাই হেসে কুটি কুটি, সাথে শুভকে সান্ত্বনা বাণী শোনাচ্ছে। শুভ আর সহ্য করতে পারল না, দুহাত জোর করে পিছনে তাকিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ঘাট হয়েছিল আমার, তোর সাথে লাগতে গিয়েছিলাম, ক্ষমা দাও হে মহামান্য পুরুষ। তথাস্থ। হাত তুলে আশীর্বাদ করার ভঙ্গিমায় বলে অরুণ। শুভসহ সবাই হেসে উঠল শব্দ করে। আরিয়ানও হাসে, তবে শব্দহীন। ভাই বন্ধুগুলো পেয়েছে খাঁটি, এদের মাঝে হিংসা বিদ্বেষ নেই, মজার সবকটা। মহল জমাতে ওস্তাদ, আর তার বন্ধুগুলো স্বার্থ রক্ষার আগে পিছে ঘুরোঘুরি করে। দরকার ফুলরে আর চেনে না। তার ভাইয়ের এই বন্ধুগুলো বেশ লাগে, বন্ধু বন্ধু ফিল আসে। আরিয়ান নিচে বিরক্ত হওয়ার ভান করে বলে, তোমাদের মেলোড্রামা খতম, তোমাদের জ্বালায় শান্তিমতো ড্রাইভিংও করতে পারবো না দেখছি। বুড়ো কালো কিশোরদের মতো হাব ভাব। বলছে কি দিন পড়লো, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবে, স্বভাব চরিত্রের একটু আপডেট দাও। মুস্তাকির খেকিয়ে ওঠে আরিয়ানের কথায়। এই তুই আবার বুড়ো বলছিস? তুই কি কচি খোকা নাকি? এটাই না আমার 31, কচি খোকা তো তোমরা হ্যাপি। মুস্তাকির অরুণের দিকে ফিরে কটমট করে বলে, তোর সামনে তোর ভাই আমাদের বুড়ো বলবে, অপমান করবে, আবার কচি খোকা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করে তুই কিছু বলবি না? আমি কিন্তু রেগে যাচ্ছি। অরুণের কপাল কুঞ্চিত হয়, কিছু বলবে তার আগে আরিয়ান শব্দ করে হেসে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি মোস্তাকিম ভাই। মুস্তাকির গর্জে ওটা সুরে বলে, আপনার বড় ভাইয়ের বন্ধু, সেই হিসেবে বড় ভাই হইত তোর। সিনিয়রদের সম্মান দিতে জানিস না? বেকুব, যা অভিশাপ দিলাম, সামনের বছর তোর শ্বশুর থুত্তুরি শাশুড়ি প্রেগনেন্ট হবে। আরিয়ান নাক মুখ কুচকে বলে, কথায় কথায় শ্বশুর বাড়ির টানো কেন? মুস্তাকির বিজয়ী হাসল, সিনা টান টান করে বলে, তুই কথায় কথায় আমাদের বুড়ো হলে খোঁজা মারিস কেন ভাই? মানছি একটু একটু করে বয়স বাড়ছে, তাই বলে তুই সবসময় বুড়ো বলবি? তুই বুড়ো হবি না? সিনিয়র তোর ভেবে কথা বলতে পারিস না? জুনিয়র, আমি তোমরা ভেবে কথা বলতে পারবো না। কলিকাতা হারবাল পুরুষত্বের পরীক্ষা, লজ্জা করে না ছোটদের সামনে এসব বলতে? মুস্তাকির দাঁত বের করে হেসে বলে, লজ্জা কি আছে? এই তোর সমস্যা, টম সব হলেও বড় ভাই ভেবে বলতে পারিস, সব সমাধান করে দিব। তোর শ্বশুর মশাইয়ের জন্য শালা পরামর্শ নিতে পারিস। আরিয়ান লুকিং গ্লাসে মুস্তাকিকে একবার দেখে নিয়ে বলে, ব্যবসা শুরু করছো নাকি? ওই যে রাস্তাঘাটে বাজারে হাটে মাইকে ঘোষণা করে ওষুধ সেবন করায় সেসব? ফয়সাল গোল গোল করে তাকিয়ে বললে, আশ্চর্য অরুণ, ছেলে মানুষ এতটা ঝগড়ুটে হয় তোর ভাইকে না দেখলে জানতাম না। মেয়েরাও এতটা কোমর বেঁধে ঝগড়া করে না। তোর ভাইয়ের ভাঙা ক্যাসেট বন্ধ করতে বল, কখন না উপরওয়ালার কাছে টপকে দেয় সবাইকে। বলেই পেছনে অরুণের দিকে তাকালো। অরুণ হামি তুলে বলে, এই আরিয়ান, সাবধানে গাড়ি চালা, এমনিতেই কুয়াশায় রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। এক কাজ কর, রাসেল চালাবে, তুই রেস্ট নে। আরিয়ান মানা করে নিজেই গাড়ি চালায়। মাঝে টুকটাক মুস্তাকির ফয়সালের সাথে তর্কে জড়িয়ে পড়লেও অরুণের সাবধান বাণীতে চুপ করে।
শীতের রজনী, ঠান্ডা হিম বাতাস বইছে, টুপটাপ শিশির কণা পড়ছে। ছোট ভোর চিল্লাচিল্লি করছে অনবরত। তার বাবা চাই, চাই মানে চাই এক্ষুনি, কোনো কথাই শুনছে না। ঘুম থেকে উঠে যখন শুনেছে বাবা নেই, বাজে লোকদের শায়েস্তা করতে গেছে, তখন থেকেই তার মনে ভয় গ্রাস করেছে। বাবাকে ওই বাজে লোকগুলো আটকে রাখে যদি, ব্যাস তার চিল্লাচিল্লির পর্ব শুরু। পাতা বোঝায়, ভোর বোঝে কিন্তু মানে না। বাবাকে আনো, ভোর বাবার কাছে যাবে। আরিয়ান কোলে নিয়ে এটা ওটা বলে কাজ হয় না। ভোর তার জেদে অনড়। এদিকে ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, সে ওষুধ খাবে না বাবা না আসলে। শত অনুরোধ কাজে দেয়নি। পাতা দীর্ঘশ্বাস ফেলে। তার শরীরটাও ভালো লাগছে না, হাত পা কেমন অসাড় হয়ে যাচ্ছে ব্যথায়। চুলের গোড়ায় তীব্র ব্যথায় টনটন করছে। লোকটা তাদের বাড়িতে এনে আরিয়ান ভাইকে তাদের খেয়াল রাখতে বলে চলে গেছে, বলেও নি কখন আসবে। পাতা ভাবনায় ডুবেছিল। আরিয়ান ভাই প্রথমবার তাদের ছোট্ট সংসারে এসেছে, কি খেতে দেবে? তবে তার ভাবনার অন্ত হয় লোকটা সব ব্যবস্থা করে দিয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে একজনকে দিয়ে, সাথে একজন মহিলা ডাক্তার। সে ভোরের বাহুতে ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করে ওষুধ দেয়। পাতাকেও চেক আপ করে আরিয়ানের কাছে প্রেসক্রিপশন দিয়ে যায়। আরিয়ান ভাই ফ্ল্যাটের পাশের ফার্মাসি থেকে ওষুধপত্র আনে। পাতা ততক্ষণে খাবার প্লেটে সাজিয়ে ভোরকে ঘুম থেকে তোলে। পাতা তাকে খাবার খাওয়ায়। ঘুমের ঘোরেই ভোর খেয়ে নেয় খাবার। আরিয়ান ওষুধপত্র দিলেই তার ঘুম গায়েব হয়। বাবার খোঁজে সে দিশাহারা। পাতা ভোরের সামনে দাঁড়ায়। ভোর সোফায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে গাল ফুলিয়ে। আরিয়ান তার পাশে বসে। পাতা শান্ত গলায় ভোরের উদ্দেশ্যে বলে, ভোর ওষুধ খেয়ে নাও প্লিজ, তুমি না গুড বয়। ভোর নাকচ করে জেদি স্বরে বলে, আব্বুকে না আনলে ভোর ওষুধ খাবে না, না মানে না। আর তুমি ওষুধ না খেলে তোমার আব্বু আসবে না। এখন তুমি ডিসাইড করো ওষুধ খাবে কি না। ভোরের কপালে ভাঁজ পড়ে, নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি মিথ্যে বলছো, আব্বুকে আসতে বলো, আব্বু আসলেই আমি খাবো, প্রমিস। তার মানে খাবে না? শান্ত গলায় বলে পাতা। ভোর পিটপিট করে তাকালো। আম্মু রাগ করলো কি? পাতা টেবিল থেকে ওষুধের সিরাপ তুলে নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। ভোর গাল আরও ফুলে যায়। নাক মুখ কুঁচকে নিয়ে বলে, আচ্ছা দাও ওষুধ, খাচ্ছি তো, ভোর গুড বয় তাই খাবে। পাতা মুচকি হাসলো। চামচে নাপা সিরাপ ঢেলে খাইয়ে দিল। ভোর নাক মুখ কুচকে তেতো ওষুধ গলদীকরণ করে ওয়াক ওয়াক শব্দ করে। পাতা ফ্রিজ থেকে কমলা এনে আরিয়ানের কাছে দিয়ে বলে, ভাইয়া কোষা ছাড়িয়ে ওর মুখে দিন, আর খেতে আসুন জলদি, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। আরিয়ান কমলার খোসা ছাড়িয়ে এক কোয়া ভোরের মুখে চালান করে বলে, এখানেই আনো। পাতা মাথা কাত করে সায় জানিয়ে খাবার আনতে যায়। ট্রে করে খাবার সাজিয়ে এনে টি টেবিলে রাখে। জগ রেখে পাশে দাঁড়িয়ে থাকে। আরিয়ান লক্ষ্য করে বলে, তুমিও খেয়ে নাও বড় ভাবি, ভাইয়ার আসার ঠিক নেই, আসবে কি না তারও গ্যারান্টি না। শেষ না করেই পাশে তাকায় আরিয়ান। ভোর রাগে ফুঁসছে অনবরত। আরিয়ান জিভে কামড় বসিয়ে গলা খাকারি দিয়ে হেসে বলে, এই তো এসে পড়েছে ভোরের আব্বু। ভোর কম্বল সহ সোফা থেকে নিচে নামে। কাঁদো কাঁদো জড়ানো গলায় বলে, মিথ্যে বলেছো তাই না? আব্বু আসবে না, কারোর সাথে কথা বলবো না, তোমরা সবাই পচা, আব্বুও পচা, কেউ ভোরকে ভালোবাসে না। কথা শেষ করেই ভোর দাঁড়ায় না। থপ থপ শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। গায়ে জড়ানো কম্বল ঝাড়ুর ন্যায় কাজ করে। পাতা তার পিছনে যাবে, আরিয়ান মানা করে, এখন গেলে আরও জেদ করবে, একা থাক, মাথা ঠান্ডা হবে, তুমি খেয়ে নাও। পাতা আর যায় না। আরিয়ান খাবারে মনোযোগী হয়। পাতা কিচেনে গিয়ে প্লেটে খাবার নেয়। খিদে পেয়েছে বেশ, তবে খেতে ইচ্ছা করছে না। কেমন পেট গুড়গুড় করছে। চোখের পাতা তাজা রক্ত ভাসছে। খাবার গলা দিয়ে না নেমে নাড়ি ভুড়ি সহ যেন বেরিয়ে আসতে চায়। পাতা অনেক কষ্টে 2-3 লোকমা গলদীকরণ করে হাত ধুয়ে নেয়। এঁটো বাসন কোসন ধুয়ে রাখে। আরিয়ানও ততক্ষণে খাওয়ার শেষ। পাতা এগিয়ে এসে বলে, ভাইয়া ওই রুমে গিয়ে রেস্ট নিন। বলেই এঁটো প্লেট ট্রে সব গুছিয়ে নিয়ে যায়। সেগুলো ধুয়ে রেখে দেয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় আরিয়ান এখনও সেখানেই বসে। পাতা জিজ্ঞাসা করে, ভাইয়া কোনো সমস্যা? ওই যে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই ঠিক আছি, শুধু একটা কম্বল এনে দাও বড় ভাবি। বলে ওষুধগুলো বের করে দেয় আরিয়ান। পাতা ওষুধগুলো হাতে নেয়। ভাবে ডাক্তারের পরামর্শ বিনা ওষুধ খাওয়া ঠিক হবে? সে তো এসব বিষয় অনভিজ্ঞ। যদি কোনো সমস্যা হয়?
পাতা ভেবে নেয় ওষুধ খাবে না, ঘরে নিয়ে রেখে দেবে। আরিয়ান হয়তো বা বুঝতে পারল পাতার মনোভাব, তাই শান্ত স্বরে আশ্বাস করে বলে, ডাক্তার বলছে নির্দ্বিধায় খেতে পারো ওষুধগুলো, কিছু হবে না। পাতা গোল গোল করে তাকায়। আরিয়ান মুচকি হাসলো, সোফায় আরাম করে বসে বলল, আমার ভাতিজা আছে জানি আমি, তুমি ধরা পড়ে গেছো আম পাতা জোড়া জোড়া। বলেই শব্দ করে হেসে ওঠে। পাতার কেমন যেন লজ্জা লাগে, হাসফাস করে, চোখে মুখে অস্বস্তি। কিভাবে জানলো আরিয়ান ভাই? ডাক্তার মহিলাটি কি তাকে চেক আপ করে বুঝতে পেরেছে? সেই কি জানিয়েছে? আরিয়ান হাসি থামিয়ে জ্যাকেটের পকেট থেকে একজোড়া চুড়ি বের করে, পাতার দিকে বাড়িয়ে বলে, ভাইয়ের মেয়ের খুব শখ, ভোরের বেলায় আশায় ছিল মেয়ে হবে, মেয়ের উপরে মা আসবে শাসন করতে। ডাক্তাররাও জানিয়েছিল মেয়ে হবে, মেয়ের জন্য সোনার চুড়ি নূপুর গড়িয়েছিল শখে, কিন্তু ভোর হয় চুড়ি নূপুর জোর রেখে দিয়েছিল সযত্নে। অনামিকা হলে ওকে দিয়েছিল, আমি কিন্তু সেটা মোটেও দিব না। ভালোবাসা ফেরত দেওয়া যায় নাকি? আমি দ্বিগুণ ভালোবাসা জড়িয়ে তোমার মেয়ে হলে তাকে সোনামরিয়ে দিব ইনশাল্লাহ। থামে আরিয়ান। আবেগে আপ্লুত পাতার চোখে মুখে আনন্দীভূত ঝলক দেয়, একটু লজ্জাও পায়। লাজুক চোখে আরিয়ানের বাড়িয়ে রাখা হাত থেকে ছোট চুড়ি জোড়া নেয়, সুন্দর, একেবারে পিচ্ছি হাতের। চুড়িতে ছোট ছোট ঝুনি রিনিঝিনি শব্দ করছে। পাতার অধর জুড়ে দোলা নেয় মিষ্টি হাসি। আরিয়ান লক্ষ্য করে নিজেও মুচকি হাসলো। ওষুধ কিনে ফেরার পথে জুয়েলারির শপে নজর পড়ে, কি মনে করে ভিতরে ঢুকি। প্রথমেই নজরে আসে চুড়ি জোড়া, কিনে নিলাম। মেয়ে হবে নাকি ছেলে জানি না, তবে আশায় থাকবো তোমার কোলজুড়ে জান্নাত আসুক, ভাইকে শাসনে রাখতে একটা মা আসুক, ভাইয়ের কান টেনে সব ভুল ধরিয়ে দিতে সব চৌধুরী আসুক। পাতার হাসি বিস্তার হয়, কেমন যেন সুখানুভূতি হচ্ছে, সব ভালো লাগছে। হাত পায়ের অসহনীয় ব্যথা গায়েব হয়ে গেছে, মাথা ব্যথাও ছুটি নিয়েছে। পেটের ভিতরে যেন অসংখ্য রঙিন প্রজাপতি ডানা ঝাপটে উড়ে বেড়ায়। তনুমন জুড়ে এন ভিন্ন ধরনের শিহরণ খেলে গেল যেন। পাতা মিনমিনিয়ে গলায় বলে, আপনি কি করে জানলেন ভাইয়া? আমি তো ভোরের বাবাকেই বলিনি এ পর্যন্ত। আমিও নিশ্চিত নই, রিপোর্ট আনার কথা ছিল আজকে বিকেলে, তার মাঝেই। আকাশ সম অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করে পাতা। আরিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হঠাৎ কেমন যেন লজ্জা লাগছে তার, অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে দৌড়ে কেটে পড়তে। ইস কি লজ্জা! আরিয়ান মৃদু কেশে গলা পরিষ্কার করে বলে, ওই ডাক্তার ফাইন বলো তো, বাইকে জানাওনি? পাতা লাজুক মুখে মাথা না বোধক নেড়ে বলে, ভোর ঘরে আমি যাই, আপনি রেস্ট নিন। বলেই চলে যাবে বাহানা দিয়ে, কিন্তু আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে, ভয় পাচ্ছ ভাইকে তাই না বড়ভাবি? পাতা তড়িঘড়ি মাথা নেড়ে অস্বীকার করে। আরিয়ান মৃদু হেসে সিরিয়াস গলায় বলে, ভয় কেন পাবে তুমি? তুমি কি কোনো অপরাধ করেছো যে আসছে সে ভাইয়ের অংশ? তবে তোমার ভাইয়ের কারণ কিছুটা যথার্থ। শোন, ভাইকে ছোটবেলা থেকেই চিনি, একটু উগ্র মেজাজের, রাগ নাকের ডগায় থাকে, তবে মনটা খাঁটি, ভোরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। বলা চলে ভাইয়ের দুনিয়া ভোর। তুমি ভোরের মা, ভোরকে যথেষ্ট স্নেহ করো, তাহলে ভয় আসে কোথা থেকে? নাকি নিজ বাচ্চা এলে ভোরের প্রতি ভালোবাসা কমে যাবে, সেই ভয় পাচ্ছ? পাতা চকিত দৃষ্টিতে তাকায়, চোখের কোণায় ভিড় করতে চায় নোনা জল। পাতা নিজেকে সামলে স্বাভাবিকভাবেই জবাব দেয়, রূপ আসার পর আনিকার প্রতি আপনার বা রুবি আপুর ভালোবাসা কমে গেছে? আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলে, ওদের কথা আসছে কেন? আমি আমার ছেলেমেয়েকে কেন আলাদা চোখে দেখব? তবে হ্যাঁ, অনামিকা আমার প্রথম বাবা হওয়ার অনুভূতি জাগিয়েছে, সেক্ষেত্রেও ও স্পেশাল। পাতা মুচকি হেসে বলল, তাহলে আমি কেন আমার দুই সন্তানকে আলাদা করে দেখব? ভোর আমার প্রথম মা হওয়ার অনুভূতি জাগিয়েছে, তাহলে সেও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল। প্লিজ সৎ সম্পর্কের দোহাই দেবেন না। আরিয়ান বিশ্বস্ত হাসে। পাতার এমন জবাব তাকে প্রমাণ করে দেয় মেয়েটা সৎ, আপন নয়, সে একজন মা। শোন বড়ভাই, ভাইকে ভয় পাও কেন? বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন ভাই ভয় পায় তোমাকে। পুরুষ ঘরের বাহিরে বাঘ হয়ে ঘুরলেও ঘরের রানীর কাছে কিন্তু বিড়াল বনে যায়। কিছু টিপস দেই তোমাকে,
ভাই ধমক দেবে, তুমি তার চেয়ে দ্বিগুণ তেজে ধমক দিয়ে বসিয়ে রাখবে। উঠতে বসতে শাসন করে আসলে বেঁধে নিবে। ভাই রেগে থাকলে তার পিছু মোটেও ঘুরঘুর করবে না, বরং ইগনোর করবে। একটু পরে দেখবে ভাই তোমার পেছনে ঘুরঘুর করছে। ভাই হাসি খুশি থাকলে তুমি মোটিভেট করবে। ভাই তার হাসি ভুলে তোমাকে হাসাতে ব্যস্ত হবে। আজকের জন্য এটুকুই, বুঝতে পারছো? পাতা পা নিষ্পিস করছে কেটে পড়তে। কি দিনকাল এলো রে ভাই, দেবরে থেকে জামাইকে বশ করার থিওরি শিখতে হচ্ছে। না পাতু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর তো হিমালয়ে গিয়ে সন্ন্যাস ব্রত পালন করা উচিত, আহাম্মক মহিলা। পাতা ব্যাককেলের মতো মাথা নাড়িয়ে রুমের দিকে রওনা হয়। ওয়ার্ড্রপ খুলে মোটা একটা কম্বল বের করে আরিয়ানকে দিয়ে রুমে চলে যায়। আরিয়ান কুঞ্চিত কপালে তার পোস্তান দেখে। সে জানে তার দেওয়া টিপসের টিটাও মেয়েটা ভাইয়ের উপর ফলাতে পারবে না। ভাই যা বলবে বিনা বাক্য ব্যয়ে তাই করবে। সে হতাশ। আজকালকার যুগে এমন জামাই পাগল মেয়ে আছে। ভোর ঘুমিয়ে আছে বিছানায় মধ্যিখানে, কম্বলে আপাদমস্তক ঢেকে। পাতা তার পাশ গিয়ে কম্বলের ভিতর ঢুকে যায়। ভোরের কপালে হাত রাখতেই ভোর আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। পাতা অবাক হয়। কম্বল সহ ভোরকে ভালোভাবে জড়িয়ে নিয়ে আদুরে গলায় শুধায়, আমার বাবাটা ঘুমায়নি? আব্বু আসছে না কেন? আব্বু না এলে ভোর ঘুমও আসবে না। মন খারাপের রেশ স্পষ্ট ভোরের গলায়। তার বাবার জন্য উদ্বিগ্ন সে। পাতা মুচকি হেসে ভোরের কপালে চুমু দিয়ে আদর করে সর্বমুখে মিষ্টি সুরে বলে, এসে পড়বে তোমার বাবা, তুমি কেন ভয় পাচ্ছ? আমার বাবাটা তো এত সাহসী, কিভাবে ওই বাজে লোকগুলো সাহায্য করলে। তুমি তো ওদের সাথে ডিসুম ডিসুম করলে, আমি তো শুধু ওই বাজে লোকটার চোখে মেরেছি। তাকে থামিয়ে ভোর বলে ওঠে। পাতা হেসে বলে, এটাই তো মোমেন্টাম ছিল। তুমি সাহস দেখিয়ে লোকটাকে কাবু করে আমার বাঁধন খুলে দিয়েছিলে, তবেই না আমি লড়তে পেরেছি ওদের সাথে। তাহলে হিরোটা কে? এই পিচ্ছি ভোর। তুমি স্ট্যান্ড নিয়ে আমায় মুক্ত করলে। আমি তো অবাক হয়ে দেখেছিলাম, এত সাহস এই পিচ্ছি বাবাটার মাঝে। তোমার সাহস আমার সাহসী বানিয়েছে, তোমার প্রেরণা আমার মনে অনুপ্রেরণা জুগিয়েছে। পাতার চোখে মুখে মুগ্ধতার কীর্তন। আবছায় অন্ধকারেও যেন চোখ দুটো জলজল করছে গর্বে। ভোরের চোখে মুখে উপচে পড়া আনন্দ। পাতা আবার বলে, এইটুকুন পিচ্ছি ভোর সরকার ওই বাজে ভিলেনদের উপর ভারী পড়েছিল, তাহলে এত বড় হাত পাওয়ালা অরুণ সরকার ভিলেনগুলোর কি হাল করবে? ভোরের বাবা তো রিয়েল হিরো, তাই না? হিরো ভিলেনদের ঢিসুম ঢিসুম করে নাক ফাটিয়ে হসপিটালে পাঠিয়ে দেবে, তাই না? ভোর মাথা নেড়ে সায় জানালো। চোখে মুখে ভয়ে ছুট লাগিয়ে খুশির ঝিলিক দেখা দিয়েছে। হাসি মুখে জিজ্ঞাসা করে, আব্বু এই ভিলেনে ডিসুম ডিসুম করে পুলিশের কাছে দিবে, তারপর ভোরের কাছে আসবে, তাই না আম্মু? একদম। এখন ঘুমিয়ে পড়ো, জ্বর কমে যাবে। হাতে ব্যথা করছে তো, শীত লাগছে? ভোর কিউট ভঙ্গিতে না বোধক মাথা নেড়ে পাতার বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। রাতের নিস্তব্ধতার মাঝেও কারো ক্রন্দন না, চিৎকারের আওয়াজ ভেসে আসে। হাউমাউ পুরুষের কান্নার ভারী হয়ে আসে পরিবেশ। তবুও কান্না থামে না। অরুণ ফ্লোরে হাঁড়ু গেড়ে বসে আছে। শার্টের বোতাম অর্ধেকের মতো খুলে হাঁ করে তাকিয়ে আছে লোমশ ঘর্মাক্ত ভুক্তা। এই শীতের কনকনে ঠান্ডার মাঝেও গরমে ঘেয়ে একাক্কার হয়ে আছে। ভেজা চুল কপালে লেপ্টে আছে, ঠোঁটের আগায় তির্যক হাসি। সেই হাসি ভয়ানক। অরুণের হাতে ধারালো ছুরি। সে ছুরি শক্ত করে ধরে সামনে হাত পা বাঁধা আকাশের গায়ে আঁকিবুকি করতে ব্যস্ত। ছুরির আঘাতে আকাশের ফর্সা শরীরে ক্ষতচিহ্ন দেখা মেলে। অরুণ পাশের বাটি থেকে মরিচ ও লবণের মিশ্রণ ছিটিয়ে দেয় আকাশের আঁকিবুকিতে। আকাশ গলা কাটা মুরগির মতো ছটপট করে, গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে অরুণের অদরে হাসি ছড়িয়ে পড়ে। আকাশের চুলের মুঠি শক্ত করে ধরে, মাথায় ব্যান্ডেজের আবরণ খুলে দেয়, তবে চোখের ব্যান্ডেজ এখনো অক্ষত। অরুণ ফিসফিসিয়ে বলে, কষ্ট হচ্ছে? কতটা কষ্ট হচ্ছে? আমার ছেলের কুকুরের কামড়ে যতটা কষ্ট লেগেছিল ততটা? এই রাসেল, গরম পানি নিয়ে আয় তো, ওর কষ্ট হচ্ছে। বলে উঠে দাঁড়ালো। আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, সাথে অনুনয় বিনয় করে ছেড়ে দেওয়ার জন্য। আকাশের দুই পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে শুক্লা ও শামীম। দুজনেই সেন্সলেস হয়ে আছে। এমনকি হয়নি, কাটা তাজা ঘায়ে লবণ লঙ্কা গুঁড়ো ছিটায় অসহনীয় ব্যথা
টর্চারে সর্বোচ্চ আওয়াজে চিৎকার করেছিল। অরুণ তাদের চিৎকারে বিরক্ত হয়ে মুখের ভিতর লঙ্কা গুঁড়ো পুড়ে দিয়েছে। বেচারারা আর সহ্য করতে পারেনি, সেন্স হারিয়েছে। ওদের পর আকাশের ওপর আক্রোশ মেটাতে থাকে অরুণ সরকার। রাসেল উঠে যায় রুমের বাইরে, উদ্দেশ্য গরম পানি। অরুণ এগিয়ে এসে রাসেলের জায়গায় বসে, কাঠের টেবিলে রাখা বিয়ারের বোতল তুলে ঢকঢক করে গলায় চালনা করে। সম্পূর্ণ শেষ করে শব্দ করে খালি বোতল টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, এই তোদের জন্য অরুণ সরকারের ভালো হওয়া হলো না। তোরা এক একটা হারামখোর, নিজেরা তো উচ্ছন্নে ডুবেছিস, সাথে আমাকেও ডুবিয়েছিস। বলে আরেকটা বোতলের দিকে হাত বাড়াবে, ফয়সাল কেড়ে নেয়। মুস্তাকিম হেহে করে হেসে বলে, সব দোষ বন্ধু ঘোষ, তাই না? এইসব বড়লোকি স্বভাব কে শিখিয়েছে? বাবার পকেট মেরে এত দামি ওষুধ সেবন করানোর শিখেছে কে? জাতি জানতে চায়। শুভ অরুণের দিকে আঙুল তাক করে দেখিয়ে নিজেও সেবন করে ঔষধ। ফয়সাল মিটমিট করে হেসে বলে, শালা সবের নটের গুরু তুমি, অথচ গা উড়িয়ে ঘুরে বেড়াও। তোর জন্য অনিক আঙ্কেলের হাতে দাবাং মার্কা চর খেতে হয়েছিল আমাকে। নিজে সিগারেটের সুখ টান দাও, আর আঙ্কেলকে দেখে কিভাবে কৌশলে আমার হাতে দিয়েছিল। আঙ্কেল মারলো তো মারলো, বাবার কাছেও নালিশ জানায় আমি রাস্তায় ঘাটে মদ গাঁজা সেবন করি। আহা, বাবা সেবার যা মেরেছিল, তারপর আর সিগারেটের শালকাও ছুঁয়ে দেখিনি। অরুণ হাসে শরীর দুলিয়ে, ফয়সালের গালে আলতো চর দিয়ে বলে, আব্বু কি আমাকে চুমু খেয়েছিল নাকি? আমারও পিঠে গালে পড়েছিল। পুরো একদিন ঘরবন্দি করে রেখেছিল, খেতে দেয়নি না। আব্বু নিজে খেয়েছে, শাসিয়েছে, আর এই হাতে সিগারেট দেখলে হাত কেটে নেবে বলে হুমকি দিয়েছে। আমি আর এই হাতে সিগারেট ছুঁয়ে দেখিনি। শুভ তাচ্ছিল্যভাবে বলে, সিগারেট না খেলেও তোর বাপ দাদা কি গিল শেষ। মুস্তাকিম ফোড়ং কেটে বলে, তো তুই কাকে গিয়েছিস? সিগারেটটা সুন্দরী বউকে? শুভ খালি বোতল তার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। অরুণ চেয়ারে গা এলিয়ে সিরিয়াস গলায় বলে, এসব তো উঠতি বয়সে আবেগের বশে খেতাম, তখন পিছুটান ছিল কম। এখন আর ঝুঁকতে চাই না এসবে, বয়স বাড়ছে। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে না, কিন্তু তোদের জন্য ঝুঁকতে বাধ্য হই। আমি আমার বাচ্চা কাচ্চার সাথে অনেক বছর বাঁচতে চাই ভাই। এসব খেয়ে নিজেকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না। প্লিজ এসব আর আনবি না আমার সামনে। শুভ আধ খাওয়া বোতল টেবিলে রেখে বলে, আমি এসব থেকে দূরে ভাগতে চাই। অরুণ, কাম অন ইয়ার সাইড। ফয়সাল ঢোক গিলে সেও বোতল রেখে অরুণের উদ্দেশ্যে বলে, ভাই তোকে জোর করে খাওয়াইনি, নিজেই তো দেখে লোভ সামলাতে পারিস না। আচ্ছা আর আনবো না, আমারও আর ছুঁয়ে দেখতে চাই না। পরপর মুস্তাকিও একই কথা বলে। অরুণ মুচকি হাসে। এর মধ্যে রাসেল কুকারে গরম পানি এনে রাখলো ফ্লোরে। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই যাই কর, শুধু জানে মারিস না জানোয়ারদের। তুই শুধু কেস খাবি, সাথে আমরাও। আমার পুরো টিম বাইরে গুসুর ফুসুর করছে যে তুই কোনো ক্রিমিনাল বা মাফিয়া টাফিয়া নস তো। ভাই সাবধান। হ্যাঁ। অরুণ উঠে আসে, গরম পানির কুকার তুলে নিয়ে অর্ধেক আকাশের দিকে ছুঁড়ে মারে, বাকি অর্ধেকটা শুক্লা শামীমের উপর। আকাশ হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে গড়াগড়ি দিয়ে চিল্লাতে থাকে। শুক্লা শামীম সেন্সে ফিরে কাঁদতে কাঁদতে অরুণের কাছে প্রাণ ভিক্ষা চায়। অরুণ চুপচাপ। তার চোখে ভাসে কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত আদুরে দেহখানা, ছেলের কান্না আহাজারি। ক্ষত দেহ স্যাবলন জ্বলে পরিষ্কার করার সময় ছেলের গোঙানি, কন্যনরত ছেলের আকুতি, ভোর মরে যাবে আব্বু। অরুণ আকাশের দিকে তাকায়, গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে, দাপাদাপি করছে। অরুণের মায়া হয় না। এরকম অমানুষ কুলাঙ্গাররা রেপিস্টদের জন্য মায়া হওয়া উচিত? মোটেও না। অরুণ লাথি লাগায় আকাশের পিঠ বরাবর। আকাশ উল্টে যায়, ধীরে ধীরে তার নড়চড় বন্ধ হয়ে আসে। অরুণ শুক্লা শামীমকে এলোপাতারি লাথি মারতে থাকে। শুভ, মুস্তাকিম সবাই এগিয়ে এসে অরুণকে থামায়। এভাবে মারতে থাকলে মরে টরে না যায়। রাসেল নিচে বসে আকাশের পালস রেট চেক করে। স্লো, চোখের ব্যান্ডেজ লাল হয়ে আসছে। সে ডাক্তারকে কল লাগায়, পাশের রুমেই আছে, সেই ওদের চিকিৎসা করিয়েছিল। রাসেল দাঁড়িয়ে অরুণের কাঁধে হাত রেখে বলে, যথেষ্ট হয়েছে অরুণ, এবার বাড়ি যা। এই তোরা নিয়ে যা, আমি এখানে আছি। অরুণ আক্রোশে হিসিয়ে বলে, আমি যাব না, আমার ক্ষোভ মেটেনি।
কুত্তার বাচ্চাদের চামড়া তুলে নিব, চোখে লঙ্কা গুঁড়োর প্রলেপ লাগাবো। ওদের কত সাহস, আমার কলিজায় হাত লাগায়, আমার রানীর দিকে চোখ তুলে তাকায়। শুভ ফয়সাল টেনে নিয়ে যায় অরুণকে। অরুণ ক্ষোভে চেঁচাতে থাকে। মুস্তাকিম রুমাল দিয়ে তার মুখ বেঁধে দেয়। অরুণের হাতের গ্লাভস খুলে দেয়, টেবিলের উপর রেখে রশি এনে হাতটাও বেঁধে দেয়। অরুণ চেঁচামেচি ভুলে ফ্যাল করে তাকিয়ে থাকে। এরা কারা? কোত্থেকে এসেছে? এরা কি তার বন্ধু? মুস্তাকিম নিজ আঙুলের ডগায় চুমু দিয়ে অরুণের কপালে ছুঁয়ে বলে, বাবুটা চুপচাপ থাকো, ললিপপ খাওয়াবো তাহলে। শুভ ও ফয়সাল হেসে অরুণকে টেনে বাইরে নিয়ে আসে। গাড়িতে বসিয়ে নিজেরাও উঠে বসে। অরুণ মুস্তাকিম পেছনে, শুভ ফ্রন্ট সিটে ও ফয়সাল ড্রাইভ করে। এর মাঝেই হঠাৎ ভেসে আসে রিনরিনে সুর, বাবা আব্বু। অরুণ শব্দ করে। মুস্তাকিম অরুণের পকেট থেকে ফোন বের করে। এটা এই পাগলের ফোনের রিংটোন। ভোরের ভয়েস রেকর্ড করে রিংটোন হিসেবে সেট করে মাঝে মাঝে। মুস্তাকিম কল রিসিভ করে বলে, জান্টুস বাবু ভালো আছো? অরুণ বাঁকা চোখে চায়। মুস্তাকিম চুমুর ভঙ্গিমা করে। অরুণ চোখ পাকিয়ে চায়। মুস্তাকিম তার চাউনিকে অবজ্ঞা করে আবার বলে, বেবস কথা বলছো না কেন? মুস্তাকিম ভাই, তুমি খুবই জঘন্য। আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নাই। তাছাড়া আমার বউ আছে, ভাইয়ের কাছে দাও, জরুরি কথা আছে। মুস্তাকিম ভেঙচি কেটে বলে, আমার তোর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। আমার ঘরেও বউ বাচ্চা আছে। আমি তো শুধু চেক করছিলাম তোর আবার আছে টাচ্ছে নাকি। ফাও কথা বাদ দাও। ভাইকে বলো ভোরের জ্বর, আব্বু যাব বলে বায়না করছে, জলদি ফিরতে বলো। তোমাদের গুণধর বন্ধুকে আমি রাখছি। বলেই খট করে কল কেটে দেয় আরিয়ান। মুস্তাকিম চিন্তিত মুখে অরুণের দিকে তাকায়। অরুণ শুনেছে সবটা। ফোন লাউডে ছিল। মুস্তাকিম অরুণের মুখের বাঁধন খুলে দেয়। অরুণ সাথে সাথে আদেশ বাণী দেয়, ফাস্ট চালা গাড়ি, যত দ্রুত পসিবল, তবে সাবধান। অরুণ কলিং বেল বাজায় না। আরিয়ানকে কল করে বলে দরজা খুলতে। আরিয়ান দরজা খুললে অরুণ হন্য হয়ে ভিতরে প্রবেশ করে। ছেলের হালচাল জেনে আরিয়ানকে রুমে ঘুমাতে বলে ঘরে যায়। বিছানায় পাতা ভোরকে ঘুমন্ত অবস্থা দেখে স্বস্তি পায়। ওয়াশরুমে যায়। গোসল ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়। কম্বল সরালে তার কপাল কুঁচকে যায়। পাতাবাহার কই? তক্ষুনি মিউ মিউ করে ওঠে বিড়াল শাবক। বিছানার কিনারায় শুয়েছিল সে। অরুণকে দেখে উঠে এসে কম্বলের ভিতর ঢুকে পা ঘেঁষে শুয়ে পড়ে আরামে। আহ, শান্তি! অপেক্ষায় ছিল তো সে। পাতা খাবার হাতে রুমে প্রবেশ করে। দরজা ভিজিয়ে দিয়ে বলে, উঠুন, খেয়ে তারপর ঘুমোবেন। অরুণের অধর জুড়ে খেলা করে মিষ্টি হাসি। এতটুকু যত্নই তো চায় অরুণ। তার অপেক্ষায় কেউ প্রহর গুনুক। সে উঠে আসে, তবে বিছানায় থেকে নামে না। খালি গায়ে কম্বল মুড়িয়ে বিছানার কিনারায় বসে বলে, আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছ। পাতা কিছু বলে না। খাবার প্লেট বিছানায় রাখে। অরুণ ভ্রু কুঁচকে বলে, এখানে রেখেছো কেন? তোমার হাতেই রাখো আর খাইয়ে দাও। পাতা কিছু না বলে প্লেট তুলে গরম বিরিয়ানি অরুণের মুখে চালান করতে থাকে চুপচাপ। অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটা চুপচাপ কেন? সে হাত বাড়িয়ে পাতার কপালে গলায় হাত রেখে বলে, গায়ে তো জ্বর, ওষুধ খাওনি? খেয়েছি। ছোট জবাব পাতার। অরুণের ভালো লাগে না, তবে কিছু বলে না। চিন্তিত ভঙ্গিতে সবটুকু খাবার খেয়ে নেয়। পাতা জিজ্ঞাসা করে, আরেক প্যাকেট আছে বিরিয়ানি, আনবো? রাক্ষস নই আমি, এইটুকুনি বেশি ছিল। পাতা চোখ ছোট ছোট করে চায়। বেশি ছিল? বেশি তো। লোকটা সব সময় মেপে মেপে খাবার খাবে। রুটি দুটো, খুব বেশি হলে 3টে। ভাত 1 প্লেট, 1 চামচও বেশি নেবে না। তৈলাক্ত চর্বিযুক্ত খাবার পারতপক্ষে অ্যাভয়েড করে। তাই তো শরীরে মেদ জমে না। অথচ পাতা একটুখানি খেলেই যেন মুটিয়ে যায়। কই, আগে তো এমন হতো না। পাতা সব গুছিয়ে রেখে বিছানায় ভোরের অন্য পাশে গা এলিয়ে দেয়। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে চিন্তিত মুখে পাতার দিকে তাকায়। মেয়েটার হলো কি? বিকেলের ব্যাপারটায় এখনো আপসেট। অরুণ হাত বাড়িয়ে পাতাকে কাছে টেনে আনে। গালে হাত রেখে নরম সুরে বলে, পাতাবাহার, মন খারাপ কেন? শরীর খারাপ লাগছে? আম ফাইন। অরুণ পাতার গাল ছেড়ে ভোরকে ওপাশে রেখে মাঝখান অবস্থান নেয়। পাতাকে টেনে বুকে জড়িয়ে বলে, তাহলে যে ওষ্ঠাধর মিষ্টি হাসির গল্প বলে, সে ওষ্ঠাধরে কেন বিষণ্ণতার মেঘ?
পাতা অরুণের পিঠ জড়িয়ে বুকে মুখ গুজে দেয়, আস্তে করে বলে, এত দেরি হলো কেন ফিরতে? ভোর পাগলামো করছিল আপনার জন্য। বাবাকে চাই, বাবাকে আনো। কথা ঘুরাচ্ছে মেয়েটা। কেন? কি লুকাচ্ছে? তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে ছাড়িয়ে ভোরকে বুকের উপর টেনে নেয়। পাতা মলিন চোখে চেয়ে দেখে, এগিয়ে অরুণের বুকের একপাশে মাথা রেখে বলে, কিছুই হয়নি, শুধু টায়ার্ড লাগছে। ঘুম উধাও হয়ে গেছে চোখ থেকে। চোখ বন্ধ করলেই রক্ত ভেসে আসে, পেট গুলিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অরুণের চোখে মুখে উদ্বেগ। পাতার চুলের ভাঁজে হাত গলিয়ে আস্তে করে বুলিয়ে দেয়। কিছু সময় চুপ করে থেকে বলে, কি হয়েছিল ওখানে? ওদের ওই অবস্থা কে করেছিল? পাতা অরুণের বুক থেকে মাথা তুলে উঁচু হয়, হালকা হেসে বলে, এক সাহসী বাবার সাহসী ছেলে করেছে। অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে, নাকটা উঁচুতে উঠে যায়। পাতা তার নাকের ডগায় চেপে ধরে বলে, আপনার সাহসী ছেলে করেছে। এইটুকুন ছেলের বুকে এত সাহস! আপনি জানেন কি হয়েছে? আমাদের সাহসী ভোর আকাশ নামক লোকটার চোখে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে। অরুণ ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে থাকে গম্ভীর মুখে। পাতার মলিনতা উবে যায়। আগ্রহী মনে প্রত্যেকটা ঘটনার বর্ণনা দেয়, কিভাবে কি হয়েছে সব। অরুণ সব শোনে। বুকটা তার ভারী হয়। ছেলের সাহসিকতায় কেন যেন সে খুশি হতে পারে না, বরং বুকটা কেঁপে ওঠে। যদি 19-20 কিছু হতো, মা ছেলের সাহসিকতা যদি ফেভারে না থাকতো, তাহলে যা কিছু হতে পারত ভেবেই অরুণের বুকটা খাখা করে। ভোরকে বুকের একপাশে শক্ত করে চেপে ধরে, মাথা উঁচিয়ে তার উপর ঝুঁকে থাকা পাতার গালে চুমু দেয়। অধরে অধর ছুঁয়ে পাতাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিজের সাথে জড়িয়ে উপরওয়ালার শুকরিয়া আদায় করে মন থেকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমাও পাতাবাহার, ভয় নেই, আমি আছি তো তোমাদের ঢাল হয়ে। আশা করি আর এমন পরিস্থিতিতে পড়বে না কখনো। এই অরুণ সরকার এমন হতে দেবে না, ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি আমি আছি, আমি না থাকলেও তোমাদের সুরক্ষায় কমতি হবে না। পাতা অরুণের বাহু থেকে মাথা তুলে গালে গাল ঘষে বিড়বিড় করে বলে, আমার আয়ু আপনার হোক, পাতার জামাই দীর্ঘজীবী হোক। অরুণ স্পষ্ট শুনতে পায় কথাগুলো, হাসি পায় তার। পাতাকে সরিয়ে দিয়ে ভোরকে বালিশে শুয়ে আদর করে, কম্বলের ভিতর মাথাসহ নিজেকে আড়াল করে নেয়। পাতার কপালে ও ভ্রুকুটিতে ভাঁজ পড়ে। একটু পর অনুভব করে কম্বলের ভিতরে কেউ তাকে গভীরভাবে জড়িয়ে নিয়েছে। পাতার গলা শুকিয়ে আসে। সরে যাওয়া কম্বল গলা অবধি টেনে শক্ত করে চেপে রাখে। অরুণ নিজেকে শান্ত করে পাতার বুকে মাথা রেখে শুয়ে থাকে কিছু পলক। তারপর নিচে নামতে থাকে তার মুখশ্রী। পাতার লেডিস শার্টের বোতাম খুলে যায়। উন্মুক্ত পেটে মুখ গুজে পরপর ছোট্ট ছোট্ট চুমু দেয়। পাতার চোখের আকার বড় হয়। তনুজোরে নতুন এক শিহরণ খেলা করে। শিরায় উপশিরায় ভাসমান রক্তকণিকা, সাথে অজানা এক আনন্দভূতি ভেসে বেড়ায়। লোকটা কি জানে? পাতা ঘন ঘন শ্বাস ফেলে অরুণের মাথার চুল খামছে ধরল। ভোরে বাবা কি করছেন? ছাড়ুন, জ্বলছে। অরুণ নাক মুখ ঘষে দেয়, আবার মুখ গুজে বলে, পাতাবাহার, বালিশ শক্ত লাগছে। ইটস টু মাচ সফট, অলসো অ্যাট্রাকটিভ। পাতা অরুণের মাথার চুল শক্ত করে চেপে টান দেয়। অরুণ সরে এসে পাতার গলায় মুখ গুজে বলে, ঘুমাবো আমি, ডোন্ট ডিস্টার্ব মি পাতাবাহার। আমি ডিস্টার্ব করেছি? না কচু ম্যানালেস অসভ্য লোক, সরুন তো। অরুণ সরে না, হাত বাড়িয়ে ভোরকে কাছে টেনে আনে। পাতার মাথার ওপাশে মাথা রেখে ভোরকে বাহুতে আটকে নেয়। পাতার উপর থেকেও সরে না, গালে অদর ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, ডিস্টার্ব করছই তো, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? মানে? অরুণ কিছু বলে না, মুচকি এসে ফিসফিস করে বলে, ঘুমাও জলদি, নইলে। বাক্য শেষ করে না, পাতা চোখ মুখ খিচে ঘুমের ভান করে পড়ে থাকে। সকালবেলা অরুণ সরকার কিচেনে ব্যস্তময় সময় পার করছে। পাতা তার হাতে হাতে কাজ করে দিচ্ছে, যেটা বলছে বাধ্য মেয়ের মতো করছে। আরিয়ান সোফায় বসে দুজনের কাণ্ড কারখানা দেখছে, সাথে হতাশও। আম পাতা জোড়া জোড়াকে বলেছিল যে ভাইয়ের পেছনে ঘুরঘুর না করতে, একটু ভাব নিয়ে চলতে, অথচ মেয়েটা ভাই যা বলে তাই করবে। ভাই যদি বলে মোরগের ডিম নিয়ে আসো, এই মেয়ে মোরগের গলায় পাড়া দিয়ে বলবে, এই মুরগির বাচ্চা মোরগ ডিম পারে? আরিয়ান ঠোঁট চেপে হাসে। ভোর কপাল কুঁচকে চাচুর হাসি মুখের বদনখানা দেখে বলে, চাচু তুমি হাসছো কেন? আমি কি জোকস বলছি তোমাকে? আরিয়ান দুঃখী দুঃখী ফেস বানিয়ে মাথা নেড়ে
অসম্মতি জানিয়ে ভোরকে তার স্টোরিতে কন্টিনিউ করতে বলে। ভোর আগ্রহী মনে সব বলতে থাকে, সাথে অঙ্গি ভঙ্গি করে বুঝিয়ে দেয় কাল বিকেলে কি হয়েছিল, কিভাবে সে এক ভিলেনের চোখে সিগারেট চেপে ধরেছিল, আম্মু কিভাবে ঢিসুম ঢিসুম করে ওই বাজে লোকগুলোকে পানিশড করেছে। আরিয়ান সব শুনে মাথা নেড়ে চেড়ে বলে, ব্রো বাট তোমার আম্মু খুবই ভীতু। তার উচিত ছিল কাছের বোতল মাথায় ভেঙে ভাঙ্গা অংশ উপর পেটে চুকিয়ে দেওয়া। ভোর তার কথার তীব্র প্রতিবাদ করে। তার আম্মু মোটেও ভীতু না, বরং স্ট্রংগেস্ট সুপার হিরোইন, তাকে ভিলেনদের হাত থেকে বাঁচিয়েছে। আরিয়ান এটা ওটা বলে ভোরকে ভড়কিয়ে দেয়। ভোর গাল ফুলিয়ে কোমরে হাত রেখে চাচুর সাথে তর্ক করে। পাতা অরুণ কিচেন থেকে সবটা শুনে হাসে, সাথে হাত চালিয়ে রান্না করতে থাকে। আরিয়ান প্রথমবার তাদের এই ছোট্ট সংসারে। শাহী দাওয়াত তো বানাতেই হবে। সব রান্না কমপ্লিট হলে অরুণ টেবিলে সাজিয়ে রাখে। পাতাকে প্লেট লাগাতে বলে সে ঘরে যায়। পাতা প্লেট সাজিয়ে জগ ভরে আনলো। আরিয়ান এসে চেয়ার টেনে ভোরকে বসিয়ে নিজেও বসে। পাতাকে উদ্দেশ্য করে বলে, বড় ভাবি, ভাই আপন না ভাবলেও ভাইকে আপন ভাবি আমরা, ভালোবাসি তাকে। ভাই ভোর তোমাকে ছাড়া বাকিটা ফাঁসা ফাঁসা লাগে। মিস করি তোমাদের সবাইকে। অনামিকা প্রত্যেকটা দিন বলবে ভোর চাচু চাচিমণিদের হানো, দাদু কাঁদে, মা মনমরা হয়ে বসে থাকে সব সময়। প্লিজ তোমরা চলো আমার সাথে। আমি প্রমিস করছি রবি আর কখনো এমন আচরণ করবে না। সে অনুতপ্ত, ভাইয়ের কাছে কতবার ক্ষমা চাচ্ছে, ভাই দেখে শুনেও অনুগ্রহ করে। তুমি ভাইকে বুঝিয়ে বললে ভাই মানা করবে না। পাতা আরিয়ানের দিকে তাকায়। সে তো কত করে বলে, লোকটাকে কানেই তোলে না, জেদে অটল। পাতা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ কত করে বলি, ভোর জেদ ধরে ও বাড়ি যাবে। উনি ধুমকে বসিয়ে রাখে, চেনে নি তো আপনার ভাইকে, সে যা বলবে তাই। তবু আমি আবার চেষ্টা করব। আরিয়ান আর কিছু বলে না। নিজেও টেবিলে সাজানো হরেক পদের খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। অরুণ একটু পরে আসে। তার মুখের আদল গম্ভীর, একটু আগের সব কথাই শুনতে পেয়েছে সে। পাতা সোফায় বসে আছে। ভোর তার পাশে বসে টিভিতে কার্টুন দেখছে আর হাসছে খিলখিলিয়ে। একটু পর পর পাতাকে বলছে, দেখো আম্মু, টম কত দুষ্টু, জেরি কত মিষ্টি। তার ফেভারিট কার্টুন টম অ্যান্ড জেরি। পাতার কার্টুন দেখতে ভালো না লাগলেও এ বাড়িতে এসে দেখে দেখে শুয়ে গেছে। পাতা ভোরকে তুমি দেখো আমি আসি বলে রুমে চলে যায়। ভোর আপন মনে টম জেরি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পাতা রুমে গিয়ে দেখে অরুণ সরকার বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। পাতার কপালে ভাঁজ পড়ে। বাড়িতে কেন কাজ করবে? বাড়িতে বউয়ের সাথে আহ্লাদ করবে, বাচ্চার সাথে খেলবে, ঘুরতে নিয়ে যাবে, তা না, ল্যাপটপের ভিতর মুখ গুজে বসে আছে। পারে না লোকটা ঢুকে যায়। না কুচু ম্যানারলেস রসকসহীন লোক। পাতা ল্যাপটপের শাটার অফ করে কেড়ে নেয় অরুণের কোল থেকে, পিছনে লুকিয়ে বলে, আমি সকাল থেকে আপনার পিছু ঘুর করছি কিছু বলবো বলে, অথচ আপনি আমার কথা শোনার তো দূর, আমাকে গ্রাহ্যই করছেন না। না কুচু ম্যানারলেস লোক কোথাকার, আপনার নাক আমি ফাটিয়ে দিব বলে দিলাম। অরুণ বিরক্তিকর ভঙ্গিতে তাকায়, গম্ভীর হুকুম তালিম করে, পাতাবাহার কাজ করছি আমি, বিরক্ত করবে না, ল্যাপটপ দাও। দেব না। কি করবেন? আগে আমার কথা ভদ্রলোকের মতো শুনুন, তবেই দিব। আচ্ছা বলো। শান্ত গলায় বলে অরুণ। পাতা লম্বা শ্বাস টানে, ল্যাপটপ বিছানায় রেখে দেয়। এবার সে বলেই দেবে লোকটাকে। পাতা গলা পরিষ্কার করে, কথা গুছিয়ে নেয়, কিন্তু গলা দিয়ে কথা বেরাতে চায় না। লজ্জা লাগে, অস্বস্তি হয় ঢের। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। অরুণের বিরক্তের মাত্রা তরতরিয়ে বেড়ে যায়। গাধা মেয়ে, সামান্য একটা কথা বলতে এত কেন হেজিটেশন? সে কি পর কেউ? তাহলে কেন এত জড়তা? লজ্জায় সে ভিড় জমাবে? এই নিয়ে 3 বার মেয়েটা বলতে নিয়েও বলতে পারেনি। সে বিরক্ত হবে না? কথাটা শোনার জন্য অরুণের কান তর পাচ্ছে, বুকটা দুরু দুরু করছে, অথচ গাধাটা বলছেই না। এখন থেকে ভোরের মতো মেয়েটাকে রোজ হরলিক্স খাওয়াবে, একটু যদি সুদবুদ্ধি হয়। অরুণ বিছানা থেকে উঠে দরজার কাছে যায়। দরজা লাগিয়ে দিয়ে টেবিল থেকে ভোরের স্কেল হাতে তুলে নেয়। পাতার দিকে তাক করে গম গম গলায় বলে, জলদি বলো কি বলবে। এই নিয়ে 3 বার কি ঢং শুরু করে দিয়েছো? তোমার ঢং দেখার সময় তো কোনোটাই নেই। স্পিক আউট, নইলে এই স্কেল তোমার পিঠে ভাঙবো আজ।
পাতার চোখের আকার বড় হয়, ফোঁস ফোঁস করে বলে, আপনি মারবেন আমায়? আপনার এত স্পর্ধা? বলবো না আমি, দেখি মারুন। চলে যাব আমি সরকার বাড়ি ভোরকে নিয়ে। আপনি আপনার ছাপোষার সাথে সুখের সংসার করিয়েন। বিড়াল শাবক তার নাম শুনতে পেয়ে বোধ করি ব্যালকনি থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে, মিষ্টি সুরে মিউ মিউ করে ডাকে। পাতার গা জ্বলে ওঠে, দাঁত কপাটি কটমট করে নাকার পাতা ফোলায়। অরুণ প্লাস্টিকের স্কেল দিয়ে ঠাস করে মারে পাতাকে না টেবিলের উপর। পাতা গোল গোল করে তাকায়। পাতাবাহার মিউ মিউ করে আবার ব্যালকনিতে চলে যায় দৌড়ে। অরুণ শান্ত গলায় বলল, এই লাস্টবার বলছি বলো, নইলে এই অরুণ সরকার কি করবে নিজেও জানে না। স্পিক পাতাবাহার। পাতা ঢোক গেলে আস্তে আস্তে এগিয়ে আসে, অরুণের হাত থেকে স্কেল নিয়ে এক হাতে অরুণের হাত মেলে ধরে সেই হাতে স্কেলটা দিয়ে একটা বাড়ি মারে আলতো করে। মিনমিন করে বলে, শুনুন না কিছু ম্যানারলেস অরুণ সরকার, আপনাকে ঠিক এইভাবে শাসন করার জন্যই কেউ আসছে এই যে এখানে। বলে নিজ পেটে হাত রাখে। নজর তার অরুণ সরকারের গম্ভীর মুখশ্রীতে। লোকটা কি খুশি হবে, নাকি রেগে যাবে, নাকি নির্লিপ্ত আচরণ করবে? অরুণ হাত বাড়িয়ে পাতার চোয়াল শক্ত করে চেপে ধরে, ফলে ফুলো অধৈর্যরা আলো ফুলে যায়। অরুণ সরকার তার ধারালো দাঁতের সাহায্যে কামড়ে ধরে। পাতা ব্যথায় নাক মুখ কুঁচকে নেয়। অরুণ তাকে ছেড়ে দিয়ে ল্যাপটপ তুলে নিতে উদ্যত হয়। পাতা তার হাত জোড়া দখল করে বলে, কিছু বলুন ভোরের বাবা, আপনি কি রেগে আছেন? আমি সব সময় সজাগ থেকেছি, তবু কি করে হলো আমি জানি না। আপনি প্লিজ ভুল বুঝবেন না আমায়, আমার দম আটকে আসে। অরুণ শান্ত চোখে পাতার দিকে তাকায়। মেয়েটার চোখে অশ্রুকণা কেন? সে পাতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পাতার শ্বাস ঘন হয়ে আসে, চোখের অশ্রু বাঁধ ভাঙতে চায়। পাতা ভাঙতে দেয় না, শেষবারের মতো নিজেকে সামলে নিয়ে বলে, ভোরে বাবা, আপনি কি চান না ওকে? নিজ পেতে হাত রেখে বলে পাতা। অরুণের মাথা ডপ করে জ্বলে ওঠে, হিংস্র হয় চোখের চাউনি। এগিয়ে আসে এক কদম, পাতা পিছিয়ে যায় 3 কদম। আপনার নীরবতাকে সম্মতি ভেবে নেব? পাতার থমথমে গলা। অরুণ এগিয়ে এসে পাতার ঘাড় শক্ত করে ধরে নিচু মুখ উঁচু করে, হিসিয়ে কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলে, তুমি কি ভাবোটা কি আমাকে? এই বলো, কবে জেনেছো যে কেউ আসছে? বলেছো আমাকে? আমি কতবার জিজ্ঞেস করেছি আমাকে বলো, অথচ মুখে কুলু পেটে বসেছিলে কেন? ভরসা নেই আমার উপর? পাতার মাথা শূন্য হয়ে যায় যেন। কি বলছে লোকটা? তার মানে সে আগে থেকেই জানতো? পাতা ফুপিয়ে কেঁদে ওঠে, হাত বাড়িয়ে অরুণের গলা জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে। বিড়বিড় করে বলে, আছে ভরসা, তবে ভয় পাই আমি, হারানোর ভয়। আমিও কিছু হারাতে চাই না ভোরের বাবা। পাতা অরুণের কাঁধে মুখ লুকিয়ে রাখে। সময় পেরিয়ে যায়। অরুণ বাহুবন্ধনে জড়িয়ে নেয় সযত্নে। পাতার কান্না থেমে যায়। সে লোকটাকে অসম্ভব ভালোবাসে। সেই ভালোবাসার গভীরতা এত যে পাতা নিজেও খেই হারিয়ে বসেছে অথই সাগরে। না কুল না কিনারা, শুধু খোলা নীল লম্বরের ন্যায় এক বুক আশা, সাথে হারিয়ে যাওয়ার ভয়। অরুণ পাতার মাথায় হাত বুলিয়ে নরম গলায় ডাকে, পাতাবাহার। হুম। আলহামদুলিল্লাহ, আমি কতটা খুশি আমি নিজেও বুঝতে পারছি না। আমি আগেই জেনেছি সব। আমি শুধু আশায় ছিলাম কখন তুমি বলবে, আমি আমার আনন্দ প্রকাশ করব। অথচ তুমি বলেছিলে না, আমাকে ভয় পাচ্ছিলে। আমার খুব রাগ হচ্ছিল। পাতা অরুণের গলা ছেড়ে মুখোমুখি হয়। শান্ত সমুদ্রের ন্যায় ছোট গভীর চোখ জোড়ায় খুশির ঝিলিক কি দেখতে পেল পাতা? কি জানি। তবে পাতা অরুণের কপাল জোড়ায় হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে, সরি, আসলে। আর বলতে পারে না পাতা। অরুণ সরকার শুনতেই চায়নি পাতা বলবে কিভাবে। না কুচু ম্যানারলেস লোকটা তো গভীর আক্লেশে নিজ মধ্যকার উদ্বেগ আনন্দ সুখের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনব কায়দায়। টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন চলছে। জেরি চিজের স্লাইড হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর টম বরাবরের মতো তাকে ধাওয়া করছে। অরুণ সোফায় বসে টি টেবিলে পা তুলে টিভি দেখছে। টি টেবিলে তার পা ঘেঁষে পাতাবাহার বসে আর চোখে সেও টিভি দেখছে। আর অরুণের কোলে মাথা রেখে ভোর শুয়ে টম অ্যান্ড জেরি দেখছে। অন্ধকার কোণে তার অধর করে তার মিষ্টি হাসি। একটু পর জেরির দুষ্টুমি দেখে ভোর শরীর দুলিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। বাবাকে এটা ওটা বলে।
অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে হু হু করে জবাব দেয় শুধু। ভোর টি টেবিলে শুয়ে থাকা পাতাবাহারকে এক নজরে পর্যবেক্ষণ করে বলে, আপু, আমরা একটা ইঁদুর ছানা নিয়ে আসবো বাড়িতে, নাম রাখবো চুচু। তখন পাতাবাহার চুচুকে দৌড়ানি দেবে, চুচু দুষ্টুমি করবে। তাহলে তো টিভিতে টম এন্ড জেরি দেখতেই হবে না, আমাদের বাড়িতে পাতাবাহার অ্যান্ড চুচু দেখবো। আইডিয়াটা দারুণ না? অরুণ ভোরের গাল টিপে সায় জানালো। ব্যাস, ভোরের পরিকল্পনা শুরু। চুচুর জন্য কোথায় কিভাবে ঘর বানাবে অরুণ চুপচাপ শুনে যায়। ভোর তার পরিকল্পনা পেশ করে আবার টিভি দেখায় মনোযোগী হয়। অরুণ টিভির ভলিউম কমিয়ে ভোরকে বলে, কলিজা, এই বাড়িতে তোমার কেমন লাগে? ভোরের হাসি খুশি মুখটায় নিমেষেই মলিনতার ছোঁয়া লেগে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে অভিযোগের সুরে বলে, একটুও ভালো লাগে না। উনি, রূপ, দাদি, চাচি, চাচু নেই, মিনু খালা, ভারী কাক্কুও নেই। মিনু খালা, ভারী কাক্কু নিশ্চয় ওদের ছোট্ট বাবুকে অনেক অনেক আদর করছে, ভোরকে তো ভুলেই গেছে। আনি, লুপো ওই বাবুর সাথে খেলছে। ভোলের একটুও ভালো লাগে না, ভোল ওই বাড়িতে থাকতে চায় না। একদম আগের মতো ভোল কাউকেই মারবে না, একটু দুষ্টুমি করবে না। আব্বু, আমরা ওই বাড়িতে যাই, এখানে খেলার কেউ নেই। ও আব্বু, প্লিজ প্লিজ। অরুণ ঝুঁকে ছেলের কপালে চুমু দিয়ে বলে, ধরো তোমার কোনো খেলার সাথী এলো, তখন ভালো লাগবে? ভোরের ছোট্ট কপাল কুঞ্চিত হয়, পিটপিট করে তাকিয়ে বলে, অনিকে আনবে? অনি এলে ভোলের ভালো লাগবে। লুপকেও এনো না, ও পচা। অরুণ মুচকি হাসল। ভোরের নাক টিপে বলল, না আনি, না রূপ, অন্য একজন আসবে। ভোর ভাবনায় পড়ে, কে আসবে? মিনু খালার বাবু আসবে না তো? ভোরের ভাবনাকে পিছনে ফেলে অরুণ ঝুঁকে ভোরের কানে ফিসফিস করে বলে, ভোরের একটা ভাই অথবা বোন আসবে। ভোরের চোখের আকার বড় বড় হয়, চোখে মুখে দ্রুতির ছলখানি দেখা মিলবে মিলবে ভাব। অরুণের আখি যুগল ভোরের মায়া ঘেরা মুখটাতেই নিবদ্ধ, পড়ে নিতে চায় ছেলের চোখ মুখের ভাষা। ভোরের চোখের আকার শিথিল হয়, দুতি ছড়িয়ে না পড়ে উবে গেল। মরিল মুখটা দেখে অরুণের ঠোঁটের কোণায় মুচকি হাসি গায়েব হয়ে যায়। ভোর স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, মেনু খোলার মতো আম্মু তাম্মি থেকেও বাবু হবে? অরুণ ভারী শ্বাস চালল, মুখে না বলে চোখের পাতা বন্ধ করে সায় জানালো। ভোরের ঠোঁট গোল করে ওহ বলে কাত হয়ে আবার টিভি দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগ দিতে পারে না। তার ছোট্ট মাথায় বড় বড় চিন্তা নামক উদ্দায়ী বস্তু ঘুরপাক খায়। অরুণের বুকটা ধক করে ওঠে। ছেলের চোখে মুখে নেই কোনো আনন্দ, মিলছে শুধু একরাশ মলিনতা। অরুণ টিভি অফ করে দেয়। ভোরের মাঝে ভাবান্তর হয় না, এক ধ্যানে তাকিয়ে আছে টিভির দিকে। টিভি বন্ধ করেছে এই বোধটুকু বোধহয় ধরতে পারেনি। অরুণ ছেলেকে তার দিকে ফেরায়, সযত্নে তুলে কোলে বসিয়ে ছোট্ট মুখখানা আঁচলায় ভরে এক বুক স্নেহ ঢেলে চুমু দেয় দুগালে। আদুরে গলায় বলে, আমার কলিজা খুশি হয়নি তার ভাই অথবা বোন আসবে শুনে? হয়েছি তো, ভোল অনেক হ্যাপি। মিষ্টি হেসে বলে ভোর। তবে অরুণ সেই হাসিতে প্রাণ খুঁজে পেল না। অরুণ ছেলের গাল ছাড়ে না, ঝুঁকে ছেলের ছোট্ট নাকে নাক বাড়িয়ে দিয়ে বলে, কই আমার কলিজার ঠোঁটে হাসি থাকলেও চোখে তো দেখতে পাচ্ছি না। ভোর বাবার নাকে দাঁত বসিয়ে হেসে বলে, আব্বু, চোখ আবার হাসে নাকি? অরুণ হাসে না, শান্ত গলায় শুধায়, কি হয়েছে আমার আব্বুর, বলো আমাকে। ভোর বাবার হাত গাল থেকে ছাড়িয়ে নেয়, বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়, সাথে নোনা জল টইটুম্বর নৃত্যযুগল। মিনমিন করে বলে, কিছুই হয়নি আব্বু, ভোল ভালোই হ্যাপি তো। অরুণ কিছুই বলে না, আর চুপ থাকে ছেলেকে বুকে জড়িয়ে। ভোর সেভাবেই মুখ লুকিয়ে রাখে, কিচ্ছু বলে না। বাবাকেও ছাড়ে, বরং আস্তে আস্তে তার ছোট্ট বাঁধন মজবুত হয়। সময় গড়ায়, বাবা ছেলের নীরবতায় গুমোট আবহাওয়া। ভোরের টইটুম্বর নৃত্যযুগলে বর্ষণ নামে 2 ফোঁটা কাপা কাপা গলায় বলে, আব্বু, বাবু আসলে আম্মু ভোলকে কম কম ভালোবাসবে, কম আদর করবে। তোমার কি মনে হয়? শান্ত নিরেট গড়া অরুণের, তার মুখের আদলটাও অসম্ভব স্বাভাবিক। সে জানে তার ছেলের ছোট্ট মনে কি চলছে। ছেলের প্রতিটি শ্বাস নিঃশ্বাস তার অতি চেনা। ভোর পূর্বের তুলনায় ধীমে সুরে বলে,
যে বাবুটা আসবে সে তো আম্মুর তাম্মি থেকে আসবে, আম্মু তাকে বেশি ভালোবাসবে, আদর করবে। আমি তো আম্মুর তাম্মি থেকে আসিনি, তাই। বাক্য শেষ করে না ভোর, থেমে যায়। আশায় থাকে বাবা হয়তো বা বলবে আম্মু আগত বাবুকে না ভোরকেই বেশি ভালোবাসবে, আদর করবে। কিন্তু অরুণ কিছুই বলে না, চুপচাপ থাকে। ভোর আবার বলে, তুমিও তো দাদির তাম্মি থেকে আসোনি, তাই তো দাদি তোমাকে চাচ্চু ফুপির থেকে কম করে ভালোবাসে, ভোরকেও আনির রূপের থেকে কম করে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি কার তাম্মি থেকে এসেছো? তোমার বড় দাদির, স্বপ্না চৌধুরী। ছবি দেখিয়েছিলাম না তোমাকে? বলো দাদিও দাদুর মতো আল্লাহর কাছে চলে গেছে, তাই না? হুম। ছোট্ট জবাব অরুণের। তারপর আবার পিন নীরবতায় ড্রয়িং রুম। অরুণ সময় নিয়ে নিজেকে সামলায়, ভোরকে জিজ্ঞাসা করে, এখন বলো, এসব বড় বড় কথা আমার ছোট মানিকের ছোট মাথায় কিভাবে এলো? কে বলেছে এসব কথা? সবাই বলে, আমিও শুনেছি। অরুণের দম বন্ধ হয়ে আসে। নিজের তিক্ত অভিজ্ঞতা মস্তিষ্কে কিলবিল করে। ছোটবেলায় সেও অহরহ শুনেছে এসব। পাড়া প্রতিবেশীর করুণ চাউনি, মাহীন সৎ মায়ের ঘরের ছেলে বলে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে ছোট্ট মায়ের কান ভারী করা, তাকেও এটা ওটা বলে খুঁচিয়ে বিদ্ধ করতে ভুলতো না। আদরের ছেলেটির সাথেও এরকম কিছু না হয় তাই তো দূরে আসা। রুবির পাতাকে ভরকানোর প্রচেষ্টা অরুণকে পুরনো স্মৃতিচারণ করিয়েছে। অরুণ দেরি করতে চায় না, কিন্তু দেরি তো হয়েছে। এই সবাই কে কে শোনা? ভোর জবাব দেয় না বাবার কথায়, উল্টো প্রশ্ন করে, বাবু এলে তুমিও কি ভোরকে ভুলে যাবে আব্বু? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্নে ভোর নাকচ। বাবা কি বলতে পারল না যে তার কলিজা সবার আগে? ভোর বাবার কাঁধ থেকে মুখ সরিয়ে মুখোমুখি হয়, গালে কামড় বসিয়ে বলে, আমার আব্বু সবার চেয়ে বেশি ভালোবাসে আমায়, নাহলে ভোর অনেক দূরে চলে যাবে, কখনো আসবে না। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকিয়ে স্মিত হাসে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ভোর মুছে দেয় হাত দিয়ে। সেখানে শক্ত করে কামড় দিয়েছিল, সেখানে চুমু দেয় গোটা কয়েক। অরুণ ছেলের মাথা বুকে চেপে বলে, আমার কলিজা, আমার মানিক সোনা, আমার আব্বু। ভোর মুচকি হাসে। অরুণ সরকার আবার ডাকে, আমার জান, যে আসবে সে তোমার ভাই বোন, তোমাকে ভাইয়া ডাকবে ভোর, তোমাকে অনেক ভালোবাসবে, মিলিয়ে নিও। বাবা সবার কথায় কান দিতে নেই, তুমি তোমার আব্বুর কথা শুনিও শুধু। আর তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই বোন আসার পর তোমার কখনো যদি মনে হয় তোমার আম্মু তোমাকে কম ভালোবাসে, আদর যত্ন কম করে, তুমি তাকে কিছুই বলবে না। তবে হ্যাঁ, তুমি আমাকে জানাবে, একান্তে জানাবে না? ভোর ভেবে মাথা কাত করে সম্মতি জ্ঞাপন করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার দাদি আমাকে কম ভালোবাসে না, তোমার চাচ্চুর মতো বেশি না বাসলেও ভালোবাসে যথেষ্ট। কলিজা, বাইরের মানুষের কথা শুনতে নেই, ওরা চায় ভোর কাঁদুক, ভোর স্যাড ফেস বানিয়ে ঘুরুক, তাই এসব পচা কথা বলে। তুমি তো আমার স্ট্রং বয়, তুমি কাঁদবে না, তুমি ওসব কথা শুনবেই না। শোনো ভোর, ছোট বাবুদের অনেক যত্ন নিতে হয়। দেখনি ছোট রূপকে কিভাবে তোমার চাচিমণি যত্ন করত? ছোট বাবু খুব নাজুক হয়, হাঁটতে জানে না, কথা বলতে পারে না। ও যদি ব্যথা পায় কিভাবে বলবে? তাই মায়েরা একটুখানি বেশি করে যত্ন নেয়। তোমার আম্মু তোমাকে ভালোবাসে, এখন সে যদি বাবুকেও ভালোবাসে তার মানে এটা নয় তোমাকে ভালোবাসবে না। তারপরেও তোমার যদি মনে হয় কম ভালোবাসে তোমায়, তুমি আমাকে বলবে, আমি তোমার আম্মুকে বকে দিব যে কলিজার আম্মু, তুমি কলিজাকে বেশি বেশি, সবচেয়ে বেশি ভালোবাসবে। বুঝতে পেরেছো? ভোর মুচকি এসে মাথা নাড়ালো। সে বুঝতে পেরেছে আব্বু বাবুকে ভালোবাসবে, আবার ভোরকেও। ইয়াকুল না, ভোর আম্মুর কাছে জেদ করবে আম্মু যেন ভোরকে একটু বেশি ভালোবাসে, সেও বাবুকে একটু বেশি ভালোবাসবে। অরুণ ছেলের মুখাবয় পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা নজরে। না, এবার মলিনতার ছোঁয়া নেই।
আছে এক বুক আশা। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। কী হবে ভবিষ্যতে? ভোরের প্রতীকী পাতার টান কমে যাবে নিজ সন্তানের আগমনে? যেতে পারে। বাস্তবতা অস্বাভাবিক কিছুই নয়। নিজ সম্পর্ক, রক্তের সম্পর্ক, নারীর টান বলেও কিছু হয়। অরুণ ভাবতে চায় না, সে শুধু পাতার উপর ভরসা রাখতে চায় আর উপরওয়ালার কাছে লাখো কোটি দোয়া প্রার্থনা করে। আব্বু, ভাই আসবে নাকি বোন? অরুণ ভাবনাকে পিছনে ফেলে মুচকি হেসে বলল, তোমার কি চাই, ভাই না বোন? ভোরের বোন চাই, অনেক কিউট, অনেক আদুরে, যে শুধু ভোরের সাথেই খেলবে। ভোর বকলে কাঁদবে না, মারলেও না। ভোর তাকে অনেক ভালোবাসবে। উচ্ছ্বাসিত গলায় বলে ভোর। অরুণের কোল থেকে নামতে উদ্যত হয়। অরুণ জিজ্ঞাসা করে, বোনকে কেউ বকে, মারে? না তো, শুধু ভোল বাদে। ভোল তার বোনকে বকবে, মারবে, কিন্তু বোন লাগ করবে না। বলেই কোল থেকে নেমে যায়। রুমের দিকে অগ্রসর হয়ে বলে, আমি আম্মুল কাছে যাই, বাবুকে বলবো জলদি আসতে। মেনু খালার বাবু কত দেরি করে এলো। ভোরে জলদি করে বোন চাই, কালকে যেন এসে বলে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।